الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. الآخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले यानी वो शहीद छे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম রজনীতে আসবার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই মহান মনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে, যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবারক তাআলা তামাম পৃথিবীর অসংখ্য পথ ভোলা মানুষদেরকে সৎপথের সন্ধান দিয়েছেন। তিনি হচ্ছেন সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনারা অসংখ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অনেক তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন। তেনাদেরই ধারাবাহিকতায় আমিও আল্লাহ পাকের কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই সাথে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেই আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের যেই মজলিসটা অনুষ্ঠিত হয়েছে, আগামীকালকেও এই মজলিস এখানে অনুষ্ঠিত হবে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস, এমন একটা জায়গা যে আজকের এবং আগামীকালের জন্য আমার কথা নয়, স্বয়ং সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনের মজলিস, প্রত্যেকটা মজলিস এক একটা করে জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরায় বসবার মতো আল্লাহ পাক সবাইকে সুযোগ করে দেন না, কি ভাই ঠিক না? অনেককে দেন,
অনেককে দেন না। কেউ বসার সুযোগ পান, কেউ বসার সুযোগটুকুনও পান না। অথচ আজকের এই জান্নাতের টুকরায় যারাই বসবে তাদের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদা বর্ণনা করেছেন। কেমন? আজকে দেখেন, আপনার আমার দেখা, আপনার আমার চলা, আপনার আমার শোনা, আপনার আমার খাওয়া, আপনার আমার হাত নাড়ানো, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনার এক একটা করে সুন্নত তরিকা আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আজকের এই ময়দানে বসার যে একটা সুন্নত তরিকা রয়েছে, আমরা কি জানি? ভাই, সুন্নত তরিকাটা কি? কোরআনের মজলিসে বসলে ওই মজলিসে বসার সুন্নত তরিকাটা কি আমরা কিন্তু জানি না। অথচ আমাদের জন্য কত সুন্দর শুভ সংবাদ দিয়েছেন বিশ্বনবী সরকারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আজকে আমরা অনেকে আছি সেই নবীরই চিনতে পারি না। ভাই ঠিক না? অনেকেই চিনি না, অনেকেই চেনার চেষ্টা করি না। অথচ নবীকে আল্লাহ পাক যে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের পরিচয় কি? বিশেষ করে আখিরি জামানার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? এ পরিচয়টুকুনও আমরা জানার চেষ্টা করি না। বলতে পারবেন নবীরে চিনেন? নবী হচ্ছেন তিনি, ভালো করে বুঝবেন, নবী হচ্ছেন তিনি যিনি পথ দেখান, যিনি পথ প্রদর্শন করেন। কিসের পথ? সরল এবং সঠিক পথ, অর্থাৎ জান্নাতের পথ। দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? বলেন বলেন, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? না, আপনাদের কথার সাথে আমি একমত হতে পারলাম না। নবী পথ দেখান দুনিয়া এবং আখিরাত, অর্থাৎ উভয় জগতের, লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড লাইফ অফ দ্য হেয়ার আফটার। নবী হচ্ছেন তিনি যিনি দুনিয়া এবং আখিরাতের সরল এবং সঠিক পথের সন্ধান দেন। তিনি কে? বলেন তিনি কে? নবী। সেই নবী বলছেন আজকের এই মজলিসের সুন্নত তরিকা হলো দাঁড়িয়ে না থাকা, এলোমেলো না বসা, অর্থাৎ জমিয়ে জমিয়ে বসা। সামনে পিছনে ডাইনে বামে ফাঁকা না রেখে জমিয়ে জমিয়ে বসাটা হচ্ছে কোরআনের মজলিসে বসার আদব এবং সুন্নত তরিকা। এটা কিন্তু একেবারে আদনা একটা সুন্নত আমাদের জন্য। কি? আমাদের অনেক সুন্নত আছে, আল্লাহর নবী আমাদেরকে অনেক সুন্নতের রাস্তা বাতাইছেন। আর এই জমিয়ে জমিয়ে বসা যেই সুন্নত, এই সুন্নতটা একেবারে আদনা একটা সুন্নত। এই আদনা একটা সুন্নত যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি আদায় করতে পারে, নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আল্লাহ পাক তার জন্য কি পুরস্কারের বন্দোবস্ত করছেন জানেন? কি ভাই জানেন? জানি না। জানবো কেমনে? আমি তো আমার রবেরই চিনি না, আমি আমার নবীরে চিনি না, আমি আমার নবীর দিন কি জিনিস জানি না, আমি যে মুসলমান কি জিনিস জানার সময় আমার হাতে নাই, ঈমান কি জিনিস এটা বুঝবার মতো সময় আমার কাছে নাই, আল্লাহর কোরআন পড়ে বোঝার মতো সময় আমার হাতে কি আছে? নাই। তো জানবো কেমনে? এগুলো জানবার সময় না থাকলেও আমাদের হাতে প্রচুর পরিমাণ সময় রয়েছে ফেসবুক আর ইউটিউব লানাতুল্লাহি আলাইহি চালাবার মতো। বর্তমান আরেকটা কি বলবো ভাইরাস বর্তমান সময়ের জন্য বিশেষ করে যুবকদেরকে আরেকটা ভাইরাস আক্রমণ করেছে। যুবকরা যুবতীরা আক্রান্ত হয়েছে। যেই ভাইরাসের নাম হলো গেমস। কি ভাই? নাকি হয় নাই?
ডলার ইনকাম করতে হবে, ঠিক কিনা? ডলার ইনকাম করতে হবে, এই জন্য গেমস নিয়েই মত্ত হয়ে গেছে। অথচ নবীরে চিনলাম না। নবী যে সুন্নত তরিকাগুলো বাতাইছেন এগুলো বুঝবার মতো সময় আমার হাতে আমি বের করতেই পারলাম না। একটা সুন্নত, আদনা একটা সুন্নত যদি আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি আদায় করে, নবীজি তার জন্য কি পুরস্কার ঘোষণা করছেন জানেন? সম্মানিত ভাইয়েরারে আমার, আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর জমিনের বুকে আমার উম্মতদের মধ্য থেকে, আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আদনা একটা সুন্নত আদায় করবে, আদনা একটা সুন্নত যদি আমার কোনো উম্মত তার নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবী বলেছেন আদনা সুন্নতটুকুন আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। কাদেরকে? যারা আদনা একটা সুন্নত আদায় করবে। আদায় করা শেষ না হতেই আল্লাহ পাক প্রত্যেকটা গোলামের আমল নামায় এই সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মিয়াতা শহীদা। শহীদ কারে বলে জানেন? ভাই মাইকের সাউন্ডটা একটু বাড়ানো যায় না? আমার একটু কষ্ট হচ্ছে, একটু সাউন্ডটা বাড়ায় দেয়। শহীদ কারে বলে ভাই? শহীদরে চিনি। শহীদ কাকে বলে? যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াইয়ের ময়দানে গিয়ে নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন দেয়, তারাই হলো শহীদ। কথা কি বুঝে আসছে? শুধুমাত্র এতটুকু নয়, শুধু দ্বীনকে প্রতিষ্ঠিত করলেই যে শহীদ তা নয়, বরং নবীজি বলছেন নিজের দেশকে যদি জালিমদের কুক্ষিগত হয় নিজের দেশ, সেই জালিমদের হাত থেকে নিজের দেশকে বাঁচাবার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে ঈমানের হালতে কোনো মানুষ যদি মুমিন অবস্থায় নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন করে দেয়, তারাও শহীদ। এইরকম শহীদি মর্যাদা কতজনা? একটা সুন্নত আদায় করলে 100 মিয়াতা শহীদা। শহীদের মর্যাদা কি জানেন? আল্লাহ পাক শহীদদের কি মর্যাদা দিয়েছেন? সম্মানিত ভাইরারে আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি যখন শাহাদত বরণ করে, এই শহীদদের কেমন মর্যাদা দিয়েছেন? নবীজি বলেন, সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াই করতে করতে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিংবা নিজের দেশকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে ঈমানের হালতে যখন লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াই করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, সেই লড়াইয়ের ময়দানে শাহাদত বরণ করার আগেই তার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। যখনই ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়ে গেল, আল্লাহর নবী বলেন ওই 1 ফোঁটা রক্ত শরীর থেকে আলাদা হয়ে আল্লাহর জমিন স্পর্শ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। শহীদের কি মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক! 1 ফোঁটা রক্ত বের হয়েছে শরীর থেকে, আর মাটিতে পড়বে, মাটি স্পর্শ করেই নাই, স্পর্শ করার আগেই আল্লাহ পাক তার বিগত জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। গত 5ই আগস্ট মনে আছে? যারা ঈমানের হালতে জীবন বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন আপনারা সকলেই নাম শুনেছেন, শহীদ আবু সাঈদ। শুনেন নাই?
তারই এলাকার মানুষ কিন্তু আমরা, সেই বিভাগের মানুষ। এই শহীদ আবু সাঈদকে যখন গুলিবিদ্ধ করা হয়েছে, তার শরীরের রক্তবিন্দু আল্লাহর জমিন স্পর্শ করার আগেই আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এমন মর্যাদা শহীদদেরকে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা রে আমার, শহীদদের মর্যাদা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন দেন নাই। আল্লাহর নবী বলেছেন শহীদদের মর্যাদা আরো কেমন দেওয়া হয়েছে শোনো। নবীজি বলছেন এটা তো প্রাথমিক মর্যাদা, তার মানে দুনিয়ার জিন্দেগির থেকে বিদায় করার আগের মর্যাদা আল্লাহ পাক আল্লাহর রাসূলের মাধ্যমে বর্ণনা করালেন। আল্লাহর নবী বলেন কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, সিংহাসনে বসার পর যখন হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? বলুন তো ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন কোন বাপকা বেটা আছে নাকি আল্লাহর হুঙ্কারের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলতে পারবে আজকের রাজত্ব আমার? পারবে? কেউ পারবে না। বরং দৃশ্যটা কেমন হবে নবীজি বলছেন, যখন আল্লাহ পাক হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, সবাই চুপসে উঠবে, মাথা নিচু করবে, আল্লাহর দিকে তাকাবার সাহসটুকুন পর্যন্ত তার কলিজায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেবেন। আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি কাহ্হারের। তার মানে আল্লাহ পাক কেমন কঠিন রূপ ধারণ করবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম নবীজি বলছেন শহীদদেরকে আহ্বান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদ গোলাম, তোমরা কে কোথায়? জলদি আসো, জলদি আসো। আল্লাহর বান্দারা, শহীদ বান্দারা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবী বলেছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদ গোলাম, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়ার জিন্দেগির থেকে বিদায় গ্রহণ করে তুমি তোমার রবের সামনে হাজিরা দিয়েছো। আল্লাহ বলবেন, শহীদ রে, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব নেব না। নবীজি বলছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবে। কি মর্যাদা দিলেন! আর এই মর্যাদা আমরা পাবো, এরকম শহীদ হওয়া লাগবে না, বরং নবীর আদনা একটা সুন্নত আদায় করার কারণেই এরকম একজন শহীদের মর্যাদা নয়, বরং আল্লাহ পাক আপনার, আমার, আমাদের আমল নামায় মিয়াতা শহীদান, 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, তার বান্দা এবং বান্দীদেরকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কি বলেছেন? আমাদের পবিত্র কোরআনুল কারীম যে কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে, এই পবিত্র কোরআনুল কারীম এমন একখানা কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে উপহার দিয়েছেন,
এর প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ পাক নির্দেশনা দিলেন কাদেরকে বলুন তো? কাদেরকে নির্দেশ দিয়েছেন? মুমিনদেরকে। আল্লাহ পাক কিন্তু মুসলমানদেরকে নির্দেশ দেন নাই। যদি মুসলমানদেরকে নির্দেশ দিতেন তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন। কি ভাই ঠিক না? আল্লাহ পাক এর মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদেরকে নির্দেশ দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস কিংবা ইয়া আইয়ুহাল ইনসান, এরকম করে বলতেন। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, এই আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে। আমাদের এখন জানবার বিষয় হলো মুমিন কারা, মুমিনের মর্যাদা কি। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল কি ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় হলো আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন যে আল্লাহ পাক দেখতে চান, আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান যে তার বান্দাবান্দির মধ্য থেকে কারা অগ্রভাগে পরকালকে উদ্দেশ্য করে কতটুকু নেক আমল করতে পারে। সম্মানিত ভাইরা আমার, উক্ত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা কিন্তু আজকে মুমিন কি জিনিস জানি না। মুমিন কারে বলা হয় আমরা বুঝতে চেষ্টা করি না, বোঝার মতো সময় তো আমার হাতে নাই। কারণ আজকে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে লেগে পড়ে আছি, দুনিয়ার সমস্ত রং তামাশার মাধ্যমে আমরা গা ভাসিয়ে দিয়েছি। যেই কারণে আমার ইমান কতটুকু আছে, আমি কতটুকু মুমিন হতে পেরেছি, ইমানের পরিচয়টা কি, ইমানের পুরস্কারটা কি, ইমানের মর্যাদা আল্লাহ পাক কেমন দিয়েছেন, ইমান নামক দৌলত কত বড় দামি সম্পদ, এগুলো আমরা কিন্তু চিন্তা করে দেখি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক নির্দেশনা প্রদান করেছে, রে আল্লাহর গোলাম, এই নির্দেশনা যে মুমিনদেরকে দেওয়া হলো, মুমিন কারে বলা হয়? ওই সমস্ত মানুষকে আমি মুমিন বলবো যেই মানুষগুলো আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে পেরেছে। এই সমস্ত আল্লাহর গোলামরাই হলো মুমিন গোলাম। জোরে বলেন ঠিক কিনা? কারা মুমিন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এরা কি? এরা হলো মুমিন। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঈমান অনেক বড় দামি দৌলত। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান নামক দৌলত কোন বান্দা যদি অর্জন করে, অর্জন করার পর এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন, কি মর্যাদা দান করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি বলতে চাও ভালো করে বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন এই মুহূর্তে আপনার কাছে একজন বিধর্মী ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য আপনার কাছে পৌঁছে গিয়েছে। আপনার কাছে পৌঁছার পর ঈমান এনেছে, কালিমা পরে ঈমান এনেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুমিন বান্দা শুধুমাত্র ঈমান নামক দৌলতটুকু অর্জন করলো, দুনিয়ার জিন্দেগিতে কোনো নেক কাজ করার সুযোগ পেল না, দুনিয়ার জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করার মতো সুযোগ পেল না। এই যে সুযোগ না পেয়ে ঈমান আনার পরপরই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিন বান্দাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, শুধুমাত্র ঈমান নামক দৌলত অর্জন করে নেওয়ারা আল্লাহর গোলাম যখন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করে চলে যায়,
চলে যাওয়ার পর কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার মুমিন গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, শোনো, তোমরা তো ঈমান নামক দৌলতটুকুন শুধুমাত্র অর্জন করেছো, দুনিয়ার জিন্দেগিতে কোনো নেক কাজ করতে পারো নাই, দুনিয়ার জিন্দেগিতে গুনাহের কাজে নিজেকে লিপ্ত করতে পারো নাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আসো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকেও ডাক দিয়ে বলবেন, ও আমার মুমিন গোলামেরা, যাও, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমান নামক দৌলতটুকুন যদি আপনার আমার ভিতরে থাকে, আর এই ঈমান নিয়ে আমি যদি কবরে যেতে পারি, আমাদের তো এমন সুযোগ আর নাই। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দিয়ে ধনী বানিয়েছেন, আরেকদিকে আল্লাহ পাক গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, নেক কাজ করার যোগ্যতাও দিয়েছেন, সেই সঙ্গে সময়টুকুনও আপনাকে আমাকে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাধ্যমে গুনাহ হয়েছে, নেক কাজ সম্পন্ন হয়েছে, তাহলে আমাদের হালতটা কেমন হবে? যদি আমাদের ওই কঠিন কিয়ামতের ময়দানে গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমাদের অবস্থাটা কেমন হবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন গুনাহগার বান্দাকে ডাকবেন, তাদের গুনাহ ওজন দেওয়া হবে, নেকগুলো ওজন করা হবে। কিন্তু দুইজন বান্দার ভিতরে ঈমান নামক দৌলত ছিল। ঈমান নামক দৌলত থাকার পরেও আল্লাহর বান্দাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ পাক গোসা হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের দারোগা, জলদি আয়, জাহান্নামের শিকলে দুই যুবকরে, দুই বান্দারে পড়ায়া দে, টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দারোগা এতটুকু অপেক্ষা করবে না। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে ওই দুইজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের দারোগা টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই দুইজনকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দুইজনের ভিতর থেকে একজন বারবার জাহান্নামের দিকে, জাহান্নামের আগুনের দিকে তাকাবে, আরেকবার পিছন ফিরে আল্লাহর দিকে তাকাবে, আবার জাহান্নামের আগুনের দিকে তাকাবে, আবার ফিরে আল্লাহর দিকে তাকাবে, বারবার এরকম করতে থাকবে। আরেকজন যুবক বীর দর্পে জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে, একটা মুহূর্তের জন্য ফিরে আল্লাহর দিকে তাকাবার সুযোগ পাবে না, তাকাবে না। যখন দুইজনকে জাহান্নামের দরওয়াজার সামনে নিয়ে যাওয়া হবে, শুধুমাত্র এতটুকুন বাকি রয়েছে, ধাক্কা মারলেই জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে যাবে। এতটুকুন বাকি থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে বলবেন, ও জাহান্নামের দারোগা, দাঁড়া, আমার এই দুই বান্দাকে আগে জাহান্নামে ফেলিস না, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ওই বান্দাটারে নিয়ে আয়। যেই বান্দা একবার জাহান্নামের আগুনের দিকে তাকায়, আবার আমি আল্লাহর দিকে তাকাই, আবার জাহান্নামের আগুনের দিকে তাকায়, আবার আমি আল্লাহর দিকে তাকাই, এই বান্দারে আগে নিয়ে আয়। ওই বান্দারে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন, বান্দা, কেন বারবার এরকম করে আমার দিকে তাকাচ্ছিলি? একবার জাহান্নামের আগুনের দিকে তাকাও, আরেকবার আমি আল্লাহর দিকে তাকাও, কেন এরকম করে তাকাও? আল্লাহর বান্দা ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, তোমার নাম তো রহমান, এই রহমান নামের উপরে ইয়াকিন রেখে আমি বারবার তাকাই। যদি তোমার একবার দয়া হয়ে যায়, তোমার বান্দার উপরে একটু যদি দয়া পরবশ হয়ে যাও, জাহান্নামকে পরিবর্তন করে জান্নাতের মালিকানা তুমি যদি আমারে দাও, এই জন্য বারবার আমি আমার রব রহমান
রহমানের দিকে তাকাই আর বারবার জাহান্নামের আগুনের দিকে তাকাই। জাহান্নামের আগুনের দিকে তাকালে পরে কলিজা ছিঁড়ে খান খান হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক বলবেন, রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন, যে আগুন প্রজ্বলিত করতে করতে একেবারে আগুনটারে কালো কুসকুসে বানিয়েছো। দুনিয়ার জিন্দেগির সামান্য মোমের আগুন, দুনিয়ার জিন্দেগির সামান্য মোমবাতির আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ, যেই মোমবাতির আগুন সহ্য করতে আমি পারবো না, তোমার জাহান্নামের আগুনের দিকে তাকিয়ে আমি বারবার ভাবতে থাকি কেমনে করে তোমার জাহান্নামের আগুনে প্রজ্বলিত হব। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই জন্য তোমার দিকে বারবার তাকাই তাকাই আর মনে মনে চিন্তা করি, আহারে আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। এই যে তোমার নাম রহমান, বারবার তোমার রহমান নামটা আমার হৃদয় পটে ভেসে উঠে। আল্লাহ বলবেন, বান্দারে থাক, আর তোরে বলতে হবে না, তোরে বলতে হবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, বান্দারে আমার রহমান নামের উপর তোমার এত বেশি বিশ্বাস, এত বেশি ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে যাও যাও, আমার রহমান নামের উপরে ইয়াকিন থাকার কারণে তোমাকে আর জাহান্নামে ফেললাম না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছি। যাও সেই জাহান্নামের ভিতরে, জান্নাতের ভিতরে গিয়ে তুমি বসবাস করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরেকজন মুমিন বান্দা, যেই বান্দা শুধুমাত্র জাহান্নামের দিকে তাকায়, জাহান্নামের আগুনে ভয় পায় না, আল্লাহর দিকেও ফিরে তাকাবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিবেন, বলবেন ওই বান্দারে নিয়ে আয়। আল্লাহর বান্দা যখন আসবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, তোমাদের দুইজনকে একই সঙ্গে জাহান্নামের ফয়সালা দিয়েছিলাম। আমার একজন বান্দা বারবার জাহান্নামের আগুনের দিকে তাকালো, বারবার আমি আল্লাহর দিকে ফিরে তাকালো, তুমি কেন একটা মুহূর্তের জন্য আমার দিকে ফিরে তাকালা না? আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি আমাকে অনেক অর্ডার করেছো, অনেক হুকুম করেছো, একটা হুকুমও মানি নাই। দুনিয়ার জিন্দেগিতে তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার আদেশ করেছো, আমি করি নাই। রমজান মাস আসলে পরে রোজা রাখার জন্য তুমি নির্দেশ দিয়েছো, তোমার নির্দেশ পালন করি নাই। যাকাত প্রদান করতে বলেছিলে, যাকাত দেই নাই। হজকে আমার জন্য ফরজ করে দিয়েছিলে, আমি হজ আদায় করি নাই। এরকম অনেক ইবাদত করার জন্য তুমি আমাকে অর্ডার করেছিলে, কিন্তু আমি বান্দা তোমার একটা আদেশও মান্য করতে পারি নাই, পৃষ্ঠ প্রদর্শন করেছি। আল্লাহ, আমি একটা হুকুমও মানি নাই। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় তুমি একটা হুকুম করেছো, জাহান্নামের আদেশ দিয়েছো। আজকের এই দিনে যদি আমি তোমার এই আদেশটা ফলো না করি, তাহলে তো আমি যে তোমার একজন গোলাম, এই গোলাম নামটা তো আমার জন্য শোভা পায় না। এই জন্য আমি তোমার দিকে তাকাই না। তুমি আদেশ করেছো, সর্বশেষ হলেও দুনিয়ার জিন্দেগিতে পালন করতে না পারলেও আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমার এই আদেশটা ফলো করে করে আমি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হব। আমি জাহান্নামের দিকে পড়ে যাব, জাহান্নামে পড়বো আর বলবো, আল্লাহ আমি তোমার আদেশ দুনিয়ার জিন্দেগিতে পালন করতে পারি নাই, কিয়ামতের ময়দানে তোমার আদেশ পালন করেছি। এটা মনে করে আমি তোমার দিকে একটাবারের জন্য তাকাই নাই। আল্লাহ তার বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে আর বলিস না, আমি বুঝতে পেরেছি তুই আমার আদেশের উপর বড় ইয়াকিন রেখেছিস, তুই তো আমার আদেশের প্রতি সম্মান জানিয়েছিস, সম্মান দিয়েছিস। এই সম্মান দেওয়ার কারণে আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিলাম। বান্দা যাও, জাহান্নামে নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফয়সালা দিবেন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে।
কিসের? এই যে ঈমান নামক দৌলতটুকুন যে তার আছে, এই ঈমান নামক দৌলতটুকুন থাকার কারণেই আল্লাহ পাক তার দুনিয়ার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আর আমার যদি ঈমান না থাকে আমি করবটা কি? এই সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক প্রথম কি নির্দেশনা দিলেন? ইত্তাকুল্লাহ। প্রথম কি নির্দেশনা ভাই? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি? কি ভাই, আমরা কি আল্লাহকে ভয় করি? কারা কারা আল্লাহকে ভয় করি? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে ইত্তাকুল্লাহ অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাত নামান। আমরা মুখে বললাম, আসলে অন্তঃকরণে কতটুকু আছে একটু পরীক্ষা করে দেখা দরকার, ঠিক কিনা? আর ইত্তাকুল্লাহটা কি জিনিস এটা জানা দরকার, কি ভাই, ঠিক কিনা? ভয় কতটুকুন আছে? আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনাদের মধ্য থেকে কোনো একজন কোথাও গিয়েছেন, সেখান থেকে বাসার দিকে ফিরতে রাত 2টা কিংবা 2:30টা বেজেছে, একলা পথ চলতেছেন, নিস্তব্ধ পরিবেশ, কোথাও কোনো রকমের কুচকাওয়াজ নাই। এই রকম পরিবেশে আপনি যদি একলা রাতের অন্ধকারে 2টা কিংবা 2:30টার দিকে হাঁটেন, আর হঠাৎ করে রাস্তায় যদি দেখতে পান আপনার সামনে 1 হাত বা 1.5 হাত সামনেই একটা বিষধর সাপ এরকম ফনা তুলে আছে, ভয় লাগবে? কি ভাই, ভয় লাগবে? কেমন? অল্প না বেশি? শুধু বেশি না, দেখেছে শুধুমাত্র চোখ। কি দেখেছে? কে? চোখ। আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হেড টু ফিট মাথা থেকে পা পর্যন্ত অন্য কোনো অঙ্গ কি ওই বিষধর সাপটাকে দর্শন করতে পেরেছে? শুধুমাত্র চোখ দেখেছে। দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের যত লোম আছে সমস্ত লোমগুলো দাঁড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? চোখ দেখলো, আমার গোটা শরীর শিউরে উঠলো, আর এই চোখ সঙ্গে সঙ্গে ব্রেনকে নির্দেশ করলো, আর ব্রেন নির্দেশ করলো হাতকে ডাক দিয়ে বলছে, হাত, তোর যদি শক্তি থাকে তো এইটারে মার, আর শক্তি যদি না থাকে, ব্রেন পাকে নির্দেশ দিল, এবার তোর কাজ, এর থেকে যদি বাঁচতে চাস তাহলে জনমের মতো দিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? এই যে ভয়, এই ভীতি অন্তঃকরণের ভিতরে যেটা সঞ্চার হয়েছে, বলুন তো, এই সাধারণ একটা সৃষ্টি সাপ, যেই সাপকেও আল্লাহ পাক মানুষের অনুগত বানিয়ে দিয়েছেন, মানুষের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন, এই সাপটাকে দেখে যেই পরিমাণ ভীতি আমার কলিজার ভিতরে আসলো, এই ভীতির 1/00 ভাগ আমরা আল্লাহকে করতে পেরেছি? পারি নাই। কপাল পোড়া, 1 ভাগ পারি নাই। যদি এই ভয়ের 100/1 ভাগ ভয় যদি আমি আমার রবকে করতাম, তাহলে আমার কপাল খুলে যেত, জান্নাতের রাস্তা আমার জন্য প্রশস্ত হয়ে যেত। আল্লাহ পাক আপনাকে আমাকে তাকওয়াল্লাহ নামক এই সম্পদ আপনাকে আমাকে দান করতেন, যার প্রেক্ষিতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানাই দিতেন। কিন্তু আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভয় করি, আসলে আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নেই। ভয় থাকবে কেমনে? তাকওয়াল্লাহটা কি জিনিস এর পরিচয়টা তো আমি জানি না, কি ভাই ঠিক না? তাকওয়াল্লাহটা কি জিনিস পরিচয় জানি না। অনেক এমপিরা বারবার হারার পরেও এমপি নির্বাচন করে কি করে না? অনেক চেয়ারম্যান বারবার পরাজিত হওয়ার পরেও চেয়ারম্যান পদে নির্বাচন করে কি করে না? অনেক মেম্বার এই কাজটা করে কেন? মেম্বারের ভিতরে কি আছে, মেম্বারের ভিতরে মেম্বারের পরিচয়টা কি এটা জেনেছে, এ কারণে মেম্বার হওয়ার জন্য বারবার পাগল হয়ে যায়। চেয়ারম্যানের পরিচয়টা অনুধাবন করেছে, যে কারণে বারবার চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে। একজন ব্যক্তি এমপি পদটাকে চিনেছে, জেনেছে, শুনেছে,
এর ভিতরে কি আছে বুঝতে পেরেছে। এজন্য ঠকার পরেও, পরাজিত হওয়ার পরেও বারবার নির্বাচন করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার কাছে পরিচয় আছে। 1000 একটা নোট, 1000 টাকার একটা নোট। আচ্ছা ভাই, ছোট একটা বাচ্চাকে যদি, যে বাচ্চাটা বোঝেই না টাকা কি জিনিস, তার হাতে যদি আপনি 1000 একটা করকরে নোট দেন 1000 টাকার, সে কি ওই টাকার প্রতি আগ্রহ প্রকাশ করবে? আর আপনাকে দিলে, আমাকে দিলে আগ্রহ থাকবে না? থাকবে না? 1000 টাকার নোট, আমার আগ্রহটা কেন? এই টাকাটাকে আমি বুঝেছি, এই টাকাটাকে আমি চিনেছি, এই টাকাটার দাম কত, মূল্য কত আমি বুঝতে পেরেছি, যেই কারণে এই টাকাটা পাবার জন্য আমি পাগল হয়ে যাব। ঠিক তেমনি যদি আজকে আমরা আল্লাহর পরিচয় জানতাম, নবীর পরিচয় জানতাম, আল্লাহর পাগল হতাম, নবীর পাগল হতাম। যদি আমরা তাকওয়া আল্লাহর পরিচয় জানতাম, তো তাকওয়া আল্লাহ অর্জন করবার জন্য পাগল হয়ে যেতাম। তাকওয়া আল্লাহ কারে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন? কি ভাই চিনেন? উমর রে চিনেন? ইসলামের কোন খলিফা? দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাকওয়া আল্লাহটা ঠিকমতো বুঝতেছেন না, পুরোপুরি বুঝতেছেন না তাকওয়া আল্লাহটা কারে বলা হয়। তো একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবিঈকে প্রশ্ন করেছিল, যেই তাবিঈর নাম ছিল কাবে আহবার। নাম শুনেছেন? কাবে আহবার। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, সেই দিন কাবে আহবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈমান গ্রহণ করতে এসেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, ভাই কাবে আহবার, তোমার ভাগ্যটা কতই না খারাপ, তুমি কত বড়ই না ভুলটা করেছো। কাবে আহবার ডাক দিয়ে বলছেন, ভাই ওমর কি ভুল করলাম বলো। হযরতে ওমর বলেন, ও ভাই কাবে আহবার, তুমি তো আমার নবীর জামানা পেয়েছিলে, নবীর জামানায় নবীকে দেখেছিলে, নবীর চলাফেরাও দেখেছিলে। সেই দিন যদি তুমি কালিমা পড়তে পারতাম, আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, ভাই কাবে আহবার, তাহলে আজকে তো তুমি ইসলাম গ্রহণ করার কারণে শুধুমাত্র তাবিঈ হয়ে গেলে, আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা পড়তে পারলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহাবীর মর্যাদা দান করতেন। জোরে বলেন ঠিক কিনা? কি ভাই সাহাবীর মর্যাদা পেত না? যদি ওই কাবে আহবার নবীকে পাইলো, নবীকে দেখলো, নবীকে চিনতে পারলো না, এ কারণে কাবে আহবার নবীর হাতে হাত রেখে কালিমা পড়তে পারলো না। কালিমা পড়তে পারলেই তো সাহাবী হয়ে যেত। সাহাবীর মর্যাদা এত বেশি। কেমন? হযরতে ওমর বলেন, ভাই কাবে আহবার, যদি তুমি সাহাবী হতে মর্যাদা কত বেশি হতো জানো? একজন নবীর একজন আদনা সাহাবীকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর তাম পৃথিবীর সমস্ত তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, ঈমানদার অর্থাৎ মুমিন বান্দা এবং বান্দিকে, সমস্ত পৃথিবীর মুমিনদেরকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, তারপর ওই আদনা একজন সাহাবীর ওজনটা ভারী হয়ে যেত। এত মর্যাদা বেশি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে কাবে আহবার ডাক দিয়ে বললেন, ভাই ওমর, এই জায়গার ভিতরে আমার কোনো দোষ ছিল না। হযরত ওমর বলেন, কেন দোষ ছিল না বলো। এবারে কাবে আহবার ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, এই জন্য দোষ ছিল না, কারণ আমি যখন নবীর জামানা পেয়েছিলাম, নবীকে যখন দেখেছিলাম, তার চলাফেরা যখন আমি দেখতেছিলাম, নবীকে দেখেছি বটে, কিন্তু নবীকে চিনতে পারি নাই। নবীর জামানা চলে গেল, এরপরে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। আল্লাহর বান্দা কাবে আহবার বলেন, ভাই ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন।
তারপরেও আমি আমার নবীরে চিনতে পারলাম না, নবীর পরিচয় গ্রহণ করতে পারি নাই। এরপরে আপনি দ্বিতীয় খলিফা হিসেবে আসলেন। আপনি আসার পর আমি আমার নবীরে চিনতে পারলাম, আর চিনতে পারার সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে আসলাম। এই ব্যাপারে নবীর কাছে হাত রেখে ঈমান গ্রহণ যে আমি করতে পারি নাই, এ ব্যাপারে আমার দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল আমার বাবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও ভাই কাবে আহবার, তোমার বাবার কেমনে দোষ আমার একটু বলো। কাবে আহবার বলছেন, ভাই ওমর, আমার বাবা তখন বেঁচে ছিলেন, আমিও যেমন একজন তাওরাতের বড় হাফেজ এবং আলেম, আমার বাবাও তাওরাতের একজন বড় হাফেজ এবং আলেম ছিলেন। কিন্তু আমার বাবা এমন কাজ করেছে, তাওরাতের অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। এই তাওরাতের পৃষ্ঠার ভিতরে, যেই সমস্ত পৃষ্ঠার ভিতরে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, নবীজির শারীরিক আকৃতি প্রদান করা হয়েছে, নবীজির চারিত্রিক বর্ণনা করা হয়েছে, এই সমস্ত পৃষ্ঠাগুলো আমার বাবা কেটে কেটে সিন্ধুকের ভিতরে রেখে তালাবদ্ধ করে রেখেছিলেন, আমাকে পড়তে দেন নাই। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর কি পরিচয় দেওয়া হয়েছে তাওরাতের ভিতরে শুনুন। আল্লাহর নবীর কত সুন্দর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে দিয়েছেন। নবীজির চুলগুলো কেমন ছিল, নবীজি কেমনে করে চুলগুলো আঁচড়াতেন, নবীজির ভুরু যুগল কেমন ছিল, দেখতে কেমন ছিল, নবীজির ঠোঁট দুইটা কেমন ছিল, নবীজি হাসলে কেমন লাগতো, নবীজি মন খারাপ করলে কেমন লাগতো, নবীজির চোখ দুইটার সৌন্দর্য কেমন ছিল, নবীজির চোখের উপরে যেই ভুরু যুগল ছিল তার নিচে যেই পাপড়ি ছিল, কত সুন্দর সুন্দর পাপড়ি ছিল, এরকম তার গোটা শরীরের বর্ণনা তাওরাতের ভিতরে করা হয়েছে। কারণ হলো তাওরাতটা এত বড় কিতাব, আল্লাহ পাক যে বড় বড় 4খানা কিতাব দিয়েছেন, তন্মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো তাওরাত। তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন, এই 4টা কিতাবের ভিতরে সবচেয়ে আকৃতিগত দিক থেকে সবচেয়ে বড় কিতাব ছিল তাওরাত। কত বড় জানেন? তাওরাতের পরিচয় তো জানবেন না। তাওরাত যে বিশাল একখানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে কোরআনুল কারীমের ভিতরে সূরার সংখ্যা 114টা। কি ভাই ঠিক না? কিন্তু তাওরাতের ভিতরে আল্লাহ পাক সূরার সংখ্যা দিয়েছেন 1000। কোরআনুল কারীমের একটা সূরার ভিতরে সর্বনিম্ন যেই আয়াত সংখ্যা কত? 3টা। কি ঠিক না ভাই? আর আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তাওরাত কিতাবে যেই 1000 সূরা দেওয়া হয়েছে, প্রত্যেকটা সূরায় 1000 করে আয়াত দেওয়া হয়েছে। তা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে শব্দ কয়টা ভাই? শব্দ কয়টা? একটা আয়াতে শব্দ কয়টা আমরা জানি না। আমি শব্দ বলবো না, বরং এমনও আছে একটা অক্ষর দিয়েই একটা আয়াত। নুন আছে না নাই? একটা অক্ষর মাত্র, একটা অক্ষর দিয়ে একটা আয়াত। আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাওরাতের ভিতরে যে সূরা, একটা সূরায় যে 1000 আয়াত দেওয়া হয়েছে, এই একটা করে আয়াতে 1000 শব্দ সংযোজন করা হয়েছে। তাহলে 1000 শব্দের সমষ্টি একটা আয়াত, আর এরকম 1000 আয়াতের সমষ্টি একটা সূরা, এরকম 1000 সূরার সমষ্টি হচ্ছে একখানা কিতাব যার নাম তাওরাত। সেই তাওরাতের একজন হাফেজ এবং আলেম ছিলেন কাবে আহবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, ভাই কাবে আহবার, তুমি তো এখন আমার জামানায় এসে যে তুমি কালিমা পড়লা, নবীর জামানায় কেন পড়তে পারলে না? কাবে আহবার বলেন, ভাই ওমর, আমার বাবা ওই সমস্ত পৃষ্ঠা সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন, আমাকে পড়তে দেওয়া হয় নাই। শুধুমাত্র পড়তে দেওয়া হয় নাই
তা নয়, বরং আমার বাবা আমারে ডেকে বলেছিলেন, কাবে আহবার, খবরদার ভুলেও কোনোদিন এই তালাবদ্ধ সিন্দুকটা তুমি খুলবে না। তাওরাতের যেই সমস্ত পাতাগুলো আমি ভিতরে রেখেছি এই পাতাগুলো পড়বে না। আমি কারণ জিজ্ঞেস করলাম আমার বাবাকে, আমার বাবা বললেন যে কারণ কোনো কিছু নাই, তুমি যদি এইগুলোকে পড়ো তাহলে মনে রেখো তুমি তোমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাকে পর্যন্ত ভুলে যাবে। কাবে আহবার ওমরকে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, যখনই আমার বাবা এরকম করে আমার সামনে উপস্থাপনা করেছেন, কেমনে করে ওই তালাবদ্ধ সিন্দুকটা ভেঙ্গে তাওরাতের পাতাগুলো পড়বো এই কারণে পড়তে পারি নাই। আমার বাবা আমারে পড়তে দেয় নাই, যেই কারণে আমি আমার নবীরে চিনতে পারি নাই। নবীর জামানা পেয়েছি, নবীর জামানা শেষ হয়ে গিয়েছে, আবু বকরের জামানা চলে আসছে, আবু বকরের জামানাও শেষ হয়ে গিয়েছে, এবার উমরের জামানা চলে আসছে। কিন্তু নবীজির জামানায় আমার বাবা বেঁচে ছিলেন, আবু বকরের জামানায় আমার বাবা বেঁচে ছিলেন। উমরের জামানা আসার সঙ্গে সঙ্গে আমার বাবা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করে চলে গেলেন। কাবে আহবার ওমরকে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর শোনো, যখনই আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে গিয়েছেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সিন্দুকের চাবিটা তালাশ করেছি, তালাশ করে খুঁজে বের করে সিন্দুকটা খুলেছি। খোলার পর ওই সিন্দুকের ভিতর থেকে তাওরাতের পাতাগুলো বের করে আমি যখন একটা করে পৃষ্ঠা তেলাওয়াত করতে লাগলাম আর উল্টাতে থাকলাম, আমি কাবে আহবার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কারণ হলো ওই পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যেই বর্ণনাগুলো করেছেন, সান্দর্ভিক বর্ণনা করেছেন, চারিত্রিক বর্ণনা করেছেন, যত পৃষ্ঠাগুলো পড়তে থাকলাম আমার হৃদয়ের মানসপটে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ভেসে আসলো। কাবে আহবার ডাক দিয়ে বলেন, ভাই ওমর শোনো, পৃষ্ঠাগুলো যখন আমি পড়া শেষ করলাম আমি বুঝতে পারলাম, সিদ্ধান্ত নিলাম, নবীর জামানায় যেই নবীকে আমি কাবে আহবার দর্শন করেছি আর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে যেই নবীর বর্ণনা করেছেন, তাওরাতের পাতাগুলোর ভিতরের বর্ণনা এবং আমি আমার স্বচক্ষে দেখা নবীজির সেই সমস্ত অবকাঠামো আমি কোনো রকমের অমিল পাই নাই, বরং তাওরাতের পাতার বর্ণনাগুলোর সঙ্গে আমি আমার নবীর সম্পূর্ণ মিল পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কাবে আহবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর শোনো, আমার বাবা ইন্তেকালের পর আমি আমার নবীরে চিনতে পেরেছি, আর দেরি করি নাই, তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কালিমা পড়ায় দিলেন। দেওয়ার পর সর্বপ্রথম কাবে আহবারকে যেই প্রশ্নটা করেছিলেন, কারণ তিনি জানতেন তাওরাতের একজন হাফেজ, তাওরাতের একজন আলেমের মর্যাদা এত বেশি, তারা এত বেশি জাননেওয়ালা ছিলেন, এত বড় কিতাব মুখস্থ করেছেন, হাফেজ হয়েছেন, এত বড় কিতাবের বিশিষ্ট একজন আলেম হয়েছেন কাবে আহবার। এই কারণে হযরত ওমর কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, ভাই কাবে আহবার, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলো তো, আমি একটা বিষয় বুঝতে পারি নাই, সেটা হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহ কারে বলা হয় আমারে একটু বুঝায় দাও। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, যখনই তাকওয়াল্লাহর পরিচয় চেয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে সর্বপ্রথম তাকওয়াল্লাহর কথা বলেছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। এই তাকওয়াল্লাহ বলতে কি বুঝি? আসলে আমরা এতটুকুন বুঝি সাধারণ সেন্স অনুযায়ী যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। আসলে তাকওয়াল্লাহ বলতে আল্লাহর ভয় নয়, বরং আল্লাহর হুকুমের ভয় যেটাকে বলা হয় সেটাই হলো তাকওয়াল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখনই কাবে আহবারকে বলেছেন, কাবে আহবার হযরত ওমর ইবনুল
ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর শোনো, দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়ার জমিনে যদি আপনার জন্য একটা পথ তৈরি করে দেওয়া হয়, একদম সূক্ষ্ম সংকীর্ণ একটা পথ আপনার জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সংকীর্ণ পথের দুই ধারে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ লাগানো হয়েছে। এই পথটা পাড়ি জমাতে গিয়ে যদি আপনি একটু এদিক সেদিক হয়ে যান তো ওই বিষাক্ত কাঁটা আপনার শরীরে বিঁধে যাবে, এমনও হতে পারে এই কাঁটাটুকুন বিঁধে যাওয়ার কারণে আপনার মৃত্যুটাও আসতে পারে, এমন অবস্থা হতে পারে। কাবে আহবার ডাক দিয়ে বললেন, ভাই আমার আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বলুন তো এই সংকীর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তার ভিতর দিয়ে আপনি কেমনে করে যাবেন, সুদীর্ঘ এই পথ কেমনে অতিক্রম করবেন? সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন, ভাই কাবে আহবার, এই সংকীর্ণ পথ, যেই পথের দুই ধারে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ লাগায় দেওয়া হয়েছে, এই গাছযুক্ত কাঁটাযুক্ত গাছের ভিতর দিয়ে সংকীর্ণ রাস্তার মাঝখান দিয়ে যখন আমি পথ অতিক্রম করতে থাকব, দুনিয়ার জমিনে আমি যত কাজে যত রকমের সতর্কতা অবলম্বন করেছি, এর চেয়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করে করে আমি দুনিয়ার জিন্দেগির এই সংকীর্ণ রাস্তাটা পাড়ি জমাবো। আল্লাহর বান্দা কাবে আহবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর শোনো, ও ভাই ওমর শুনে নাও, দুনিয়ার জিন্দেগির সামান্য একটা সূক্ষ্ম রাস্তা অতিক্রম করতে গিয়ে তুমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে রাস্তা চলতে থাকলে, শোনো আল্লাহর বান্দা হযরতে ওমরকে বলেন, ভাই ওমর, এইরকম একজন মানুষ দুনিয়াতে এসেছে, তাকওয়াল্লাহ কারে বলা হয় একটু ভালো করে বুঝে নেন। হযরতে কাবে আহবার ওমরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। কাবে আহবার বলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই একজন মানুষের নেকি আর গুনাহ কিন্তু লেখা হয় না, বরং প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর নেক এবং গুনাহ লেখা হয়, লিপিবদ্ধ করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কাবে আহবার বলতেছেন, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা কদম কদম ফেলাইয়া এক কদম দু কদম করে আগাতে আগাতে যখন কবর পর্যন্ত যায়, এই সুদীর্ঘ পথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধারে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ লাগাইয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলেন, ও ভাই কাবে আহবার, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে এই যে কদম কদম করে কবর পর্যন্ত গেল, এই কবর পর্যন্ত যেতে গিয়ে কোন রকমের কাঁটাযুক্ত গাছ তো আমি দেখতে পাই না। কাবে আহবার বলেন, শোনো, একটা মানুষ যখন দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে যায়, তার জীবন থেকে যখন একটা বছর অতিবাহিত হয়ে যায়, এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার অর্থ হলো সে তার কবরের দিকে এক বছর অগ্রসর হয়ে গেল। একজন মানুষের জীবন থেকে 20টা বছর অতিক্রান্ত হয়ে গেল, তার মানে এটা নয়, বরং এটাই হয় যে 20 বছর একটা মানুষের জীবন থেকে চলে যাওয়ার অর্থ হলো কবরের দিকে 20 বছর পর্যন্ত অগ্রসর হয়ে গেল। আল্লাহর বান্দা কাবে আহবার হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, ভাই ওমর শোনো, এই দুনিয়ার জিন্দেগির কাটার গাছগুলো বিষাক্ত কাঁটাযুক্ত গাছ তো আপনি দেখতে পান না। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বললেন, বিষাক্ত কাঁটাযুক্ত গাছ হলো দুনিয়ার জিন্দেগির যাবতীয় গুনাহ নামক কাঁটা। এই রাস্তার দুই ধারে আল্লাহ পাক বপন করেছেন। একজন মানুষ ইচ্ছা করলে চোখ দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে মুখ দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে কান দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে মেধা দিয়েও গুনাহ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ ইচ্ছা করলে হাত দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে পায়ের মাধ্যমে গুনাহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ
মানুষকে গুনাহ করার যোগ্যতা যেমন দিয়েছেন, তেমন নেক কাজ করার যোগ্যতাও দিয়েছেন। এই যে গুনাহ নামক যেই যোগ্যতা আল্লাহ পাক দিলেন, যত রকমের গুনাহ দিলেন, প্রত্যেকটা গুনার সমষ্টি হলো কাঁটাযুক্ত বিষাক্ত গাছ। বিষাক্ত কাঁটাযুক্ত গাছ এই দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা গুনাহ। আল্লাহর বান্দা কাবে আহবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আল্লাহর বান্দা যখন দুনিয়ার জিন্দেগির এই পথ পাড়ি দিয়ে দিয়ে কদম কদম করে কবর পর্যন্ত অগ্রসর হবে, আল্লাহর বান্দা বলতেছেন কবর পর্যন্ত অগ্রসর হতে গিয়ে গুনাহ করার যোগ্যতা অর্জন করার পরেও গুনাহ থেকে বেঁচে বেঁচে এই কাঁটাযুক্ত, এই বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, এই গুনাহ নামক কাঁটাযুক্ত গাছ, যেই গাছগুলোকে অতিক্রম করলো, অতিক্রম করতে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে করে আল্লাহর বান্দা কবর পর্যন্ত পৌঁছে গেল, এর নাম তাকওয়াল্লাহ নয়, বরং এই কবর পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যে আসলো, এই সর্বোচ্চ সতর্কতার নাম হলো ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ কারে বলা হয় ভাই? গুনাহ থেকে বাঁচবার জন্য সর্বোচ্চ সতর্কতার নাম হলো ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এইটা নয়, বরং আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচার মাধ্যমে প্রমাণ দিতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, এজন্য আমি তোমারে ভয় করে এই গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যাবতীয় গুনাহ থেকে আমি বেঁচে বেঁচে চলেছি। এর নাম কি? তাকওয়াল্লাহ। এর নাম কি ভাই? তাকওয়াল্লাহ। 2 নম্বর নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে বান্দা পরকালকে লক্ষ্য করে কতটুকু না আমল করতে পেরেছে। এটা হলো 2 নম্বর নির্দেশ, পরকালকে লক্ষ্য করে কতটুকু আমল করেছে। আজকে আমাদের আমলের উদ্দেশ্য কি ভাই? আজকে আমাদের আমলের উদ্দেশ্য দুনিয়া। আমি নামাজ পড়ি, অনেকে নামাজ আদায় করে, দেখবেন যে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 মাস 5 ওয়াক্ত করে নামাজ জামাতের সাথে আদায় করেছে, কলার জোগায়। আমার মতো আমলদার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। কি ভাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে আমলগুলো করি, আমরা অনেকে নামাজ আদায় করি, আমরা এই নামাজটাকে কি উদ্দেশ্যে পড়তেছি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক যে পরীক্ষা করে দেখবেন যে পরকালকে উদ্দেশ্য করে কতটুকু করেছি বান্দা আমল। নামাজ আদায় করি, অনেকে মনে করি যে লোকে আমারে নামাজি বলবে, অনেকে রোজা রাখে, ধারণা লোকে আমারে রোজাদার হিসেবে আখ্যায়িত করবে, অনেকে হজ করে, উদ্দেশ্য কি? লোকে আমারে হাজী সাহেব বলবে। কি ভাই, এরকম উদ্দেশ্য আছে না নাই? অনেকের আছে। এই জন্য আমল করতে হবে পরকালকে উদ্দেশ্য করে, আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমল করেছেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে আবু বকর, হযরতে ওমর, এই 2 জন সাহাবী তো অল টাইম প্রতিযোগিতা করত, অল টাইম প্রতিযোগিতা করত। কিসের? আমলের, আল্লাহর সন্তুষ্টির জন্য। সারাটা দিন নবীজির কদম মোবারকে পড়ে থাকতেন, রাত্রিবেলায় যখন বাড়িতে আসতেন হযরতে ওমর, হযরতে আবু বকর বাড়িতে এসে রাত্রে ঘুমাতেন না, আমল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। একদিন তো বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে একটু খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছেন। হাঁটতে হাঁটতে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পেলেন। পাওয়ার পর দেখলেন যে আবু বকরের ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। এক পা আবু বকরের সামনে অগ্রসর হলেন, দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে
আল্লাহ পাকের ইবাদত করতেছেন, কান্নাকাটি করতেছেন। আবার কয়েক কদম এগিয়েই হযরতে ওমরের বাড়ি। তিনি দেখতেছেন, নবীজি দেখতেছেন হযরতে ওমর, আবু বকরের আমল একরকম, উমরের আমল তার ভিন্ন রকম। গিয়ে দেখেন যে উমর চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর নামাজ আদায় করতেছে। পরদিন সকালবেলা ফজরের পর নবীজি দুইজনকে থাকতে বললেন যে তোমরা দুইজন যেও না। নামাজ শেষ করে হযরতে আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, আমি তো গত রাতে গভীর রাতে তোমার বাড়িতে গিয়েছিলাম, আচ্ছা তোমাকে দেখলাম যে তুমি একেবারে নিঃশব্দে অত্যন্ত সন্তর্পণে গোপনে গোপনে ইবাদত করতেছো, কোনো সাড়া শব্দ নাই, এরকম কেন? তখন হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যে আমলগুলো করতেছি এগুলো দুনিয়ার মানুষ জানতে পারুক এটা আমি চাই না। আমি দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দিতে চাই না, দেখাতে চাই না। আমি শুধুমাত্র আমি আমার আল্লাহকে দেখাতে চাই। আল্লাহ দেখলেই আমার জন্য যথেষ্ট। এরপরে হযরতে ওমরকে জিজ্ঞেস করা হলো, ওমর, তুমি আবার চিল্লাইয়ে চিল্লাইয়ে ইবাদত করতেছো, কারণটা কি? তখন হযরতে ওমর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি এই কারণে আমি একাই জান্নাতের ভিতরে যাব, আমার প্রতিবেশীরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এটা হতে পারে না। এজন্য চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি যাতে করে আমিও জান্নাতে যেতে পারি, তারাও যেন জান্নাতে যেতে পারে। এজন্য ভাই আমাদেরকে আমল করতে হবে, তাকওয়া আল্লাহ অর্জন করতে হবে, ঈমান নামক দৌলত আমাদেরকে অর্জন করতে হবে, সেই সঙ্গে তাকওয়া আল্লাহ আমাদেরকে অর্জন করতে হবে। এবং আমরা যে আমলগুলো করব আমাদের জীবদ্দশায় আমাদের প্রত্যেকের আমলের একমাত্র উদ্দেশ্য হতে হবে পরকাল, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে সহ আমাদের সকলকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এই গুণগুলো অর্জন করে পৃথিবীর থেকে বড় আমলদার হিসেবে আল্লাহ পাক কবুল করুন এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা এলান, আজকের মাহফিলের